দর্শক, আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরির মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সেকশনের মধ্যে লোক নিয়োগ দিচ্ছে। তো এখানে একটা অভিযোগ আসছে যে হিন্দুদেরকে বঞ্চিত করা হয়েছে, হিন্দুদেরকে চাকরি দেওয়া হইতেছে না, যেটা আপনারা দেখতেছেন। ভারতের রিপাবলিক বাংলা যে মিডিয়া, ময়ূক ঘোষও কিন্তু এটার প্রতিবাদ করেছে, বলছে যে বাংলাদেশে হিন্দুদের নিধন করা হয়েছে, হিন্দুদেরকে বঞ্চিত করা হয়েছে, হিন্দুদেরকে চাকরি দেওয়া হইতেছে না। তো সেই ব্যাপারে ডক্টর ইউনূস সরকার, আপনারা জানেন গত 16 বছরে যদিও বাংলাদেশে অন্যান্য 92% মুসলমানদের দেশে 8% আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলে 8%, তার মধ্যে হিন্দুরাই শতকরা 35% বিভিন্ন চাকরির মধ্যে জড়িত আছে, বিভিন্ন চাকরিরত আছে। তো তারপরে ওই সময় কোনো এরকম অভিযোগ কোনো মুসলমানদের পক্ষ থেকে আসে নাই। কিন্তু আজকে হিন্দুদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। এটা তো চাকরি, তো এটা যোগ্যতার বলে চাকরি দেওয়া হবে। শিক্ষা, যার যেতটুকু শিক্ষা আছে, অভিজ্ঞতা আছে বা যোগ্যতা আছে, সেটা বিবেচনা করে চাকরি দেওয়া হবে। চাকরি তো আর এমনি সে হিন্দু দিকে তাকে চাকরি দেবে না, মুসলমান এই জন্য তাকে চাকরি দিবে, এরকম না তো বিষয়টা। তো যাই হোক, এই ব্যাপারে ডক্টর ইউনূস একটা কথা বলছেন। হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার যে অভিযোগ, এই নিয়ে মুখ খুলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নানান পোস্টে দাবি করা হয় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমগীরের চৌধুরী নাকি বলেছিলেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, তাই এখানে পুলিশ বা সরকারি চাকরিতে মুসলমানরাই অগ্রাধিকার পাবেন। তবে বাংলাদেশ সরকার দাবি করল এই উদ্ধৃতিটি ভুয়া। বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে সম্প্রতি। আওয়ামী লীগও এই নিয়ে সরব হয়েছে। ভারতের সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে। এই আবহে এবার বিবৃতি প্রকাশ করে এই নিয়ে মুখ খুললেন বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টার প্রেস উইং। বলা হলো, ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে না। দাবি করা হলো, সোশ্যাল মিডিয়ার যেসব পোস্ট ভাইরাল হয়েছে তা ভুয়া। এদিকে নানান পোস্টের দাবি করা হয় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের চৌধুরী নাকি বলেছিলেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, তাই এখানে পুলিশ বা সরকারি চাকরিতে মুসলমানরাই অগ্রাধিকার পাবেন। তবে বাংলাদেশ সরকারের দাবি করল এই উদ্ধৃতিটি সম্পূর্ণ ভুয়া। বাংলাদেশের যে ভাষায় বুঝে বড় কথা বললেন অভিষেক। যাই হোক, বর্ডার গার্ড বাংলাদেশের হাতে দ্রুত 2 ভারতীয় নাগরিক অভিযোগ অনুপ্রবেশের। 43তম বিসিএসে চাকরি হয়নি 71 জন সংখ্যালঘুর। উল্লেখ্য, 43তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসনের মন্ত্রকের তরফ থেকে গত 15 অক্টোবর একটি গেজেট প্রকাশ করা হয়েছিল। তবে 30 ডিসেম্বর সেই গেজেট বাতিল করে নয়া একটি গেজেট প্রকাশ করে সরকার। তাতে দেখা যায় আগের গেজেটে নাম থাকা 168 জনের নাম কাটা পড়েছে। নয়া গেজেটে বলা হয়, বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত 1896 জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এইসব প্রার্থী 15 জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে। এদিকে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ, 30 ডিসেম্বর গেজেটে বাদ পড়া 168 জনের মধ্যে 71 জনই সংখ্যালঘু। এই আবহে তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই গেজেটের মাধ্যমে স্পষ্টভাবেই ধর্মীয় বিভেদ প্রতিফলিত হচ্ছে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এই আবহে সরকারের জনপ্রশাসন মন্ত্রকের কাছে তাদের আবেদন, অবিলম্বে বাংলাদেশ সিভিল সার্ভিস সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করে নতুন একটি গেজেট প্রকাশ করা হোক এবং তাতে ধর্মীয় সংখ্যালঘু প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হোক। এই ধরনের দাবি করা হয়েছে। এদিকে সরকারি কর্ম কমিশনের সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় গেজেটে কেন তাদের নাম বাদ পড়ল তা জানতে জনপ্রশাসন মন্ত্রকে গিয়েছিলেন 168 জন। এছাড়া এর আগেও গেজেট থেকে বাদ পড়েছিলেন 99 জন। সব মিলিয়ে 266 জনই সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছেন। তবে তাদের অভিযোগ, সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট জবাব দেওয়া হয়নি এই বিষয়ে। জানা গিয়েছে, 43তম বিসিএস থেকে 2163 জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত 2022 সালের 26 ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। এর প্রায় 10 মাস পরে অক্টোবরে গেজেট প্রকাশিত হয়েছিল। তাতে বাদ পড়েছিলেন বিভিন্ন ক্যাডারে সুপারিশ পাওয়া 99 জন। আর অক্টোবরে গেজেট বাতিল, ডিসেম্বরে আরও গেজেট প্রকাশ করা হয়, তাতে বাদ পড়বেন আরও 168 জন। মোট 266 জন। সাম্প্রতিককালে বিসিএস গেজেট থেকে এত প্রার্থী বাদ পড়েননি। তথ্য বলেছে, এর আগে 41তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়েছিলেন 67 জন, 40তম বিসিএস থেকে 34 জন, 37তম বিসিএস থেকে 61 জন, 38তম বিসিএস থেকে 75 জন ও 36তম বিসিএস থেকে 38 জন। আর এবার সংখ্যা সব মিলিয়ে 266 জন। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন
সরকারি চাকরি নিয়ে বিভিন্ন রকমের যে অভিযোগ আছে সেই বিষয়ে সরকার কথা বলছে যে এটা কোনো সংখ্যালঘুদের সাথে কোনো ইয়ে নেই, এটা যোগ্যতার ভিত্তিতে এটা হয়েছে। যার যেতটুকু যোগ্যতা সে নিয়ে সে ওইভাবে এগিয়ে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরির মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সেকশনের মধ্যে লোক নিয়োগ দিচ্ছে। তো এখানে একটা অভিযোগ আসছে যে হিন্দুদেরকে বঞ্চিত করা হয়েছে, হিন্দুদেরকে চাকরি দেওয়া হইতেছে না, যেটা আপনারা দেখতেছেন ভারতের রিপাবলিক বাংলা যে মিডিয়া, ময়ূক ঘোষও কিন্তু এটার প্রতিবাদ করেছে, বলছে যে বাংলাদেশে হিন্দুদের নিধন করা হয়েছে, হিন্দুদেরকে বঞ্চিত করা হয়েছে, হিন্দুদেরকে চাকরি দেওয়া হইতেছে না। তো সেই ব্যাপারে ডক্টর ইউনূস সরকার, আপনারা জানেন গত 16 বছরে বাংলাদেশে, যদিও বাংলাদেশে অন্যান্য 92% মুসলমানদের দেশে 8% আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলে 8%, তার মধ্যে হিন্দুরাই শতকরা 35% বিভিন্ন চাকরির মধ্যে জড়িত আছে, বিভিন্ন চাকরিরত আছে। তো তারপরে ওই সময় কোনো এরকম অভিযোগ কোনো মুসলমানদের পক্ষ থেকে আসে নাই। কিন্তু আজকে হিন্দুদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। এটা তো চাকরি, তো এটা যোগ্যতার বলে চাকরি দেওয়া হবে। শিক্ষা, যার যেতটুকু শিক্ষা আছে, অভিজ্ঞতা আছে বা যোগ্যতা আছে, সেটা বিবেচনা করে চাকরি দেওয়া হবে। চাকরি তো আর এমনি সে হিন্দু দিকে তাকে চাকরি দেবে না, মুসলমান এই জন্য তাকে চাকরি দেবে, এরকম না তো বিষয়টা। তো যাই হোক, এই ব্যাপারে ডক্টর ইউনূস একটা কথা বলছেন। হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার যে অভিযোগ, এই নিয়ে মুখ খুলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নানান পোস্টে দাবি করা হয় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমগীরের চৌধুরী নাকি বলেছিলেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, তাই এখানে পুলিশ বা সরকারি চাকরিতে মুসলমানরাই অগ্রাধিকার পাবেন। তবে বাংলাদেশ সরকার দাবি করল এই উদ্ধৃতিটি ভুয়া। বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে সম্প্রতি। আওয়ামী লীগও এই নিয়ে সরব হয়েছে। ভারতের সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে। এই আবহে এবার বিবৃতি প্রকাশ করে এই নিয়ে মুখ খুললেন বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টার প্রেস উইং। বলা হলো, ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে না। দাবি করা হলো, সোশ্যাল মিডিয়ার যেসব পোস্ট ভাইরাল হয়েছে তা ভুয়া। এদিকে নানান পোস্টের দাবি করা হয় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের চৌধুরী নাকি বলেছিলেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, তাই এখানে পুলিশ বা সরকারি চাকরিতে মুসলমানরাই অগ্রাধিকার পাবেন। তবে বাংলাদেশ সরকারের দাবি করল এই উদ্ধৃতিটি সম্পূর্ণ ভুয়া। বাংলাদেশের যে ভাষায় বুঝে বড় কথা বললেন অভিষেক। যাই হোক, বর্ডার গার্ড বাংলাদেশের হাতে দ্রুত 2 ভারতীয় নাগরিক অভিযোগ অনুপ্রবেশের। 43তম বিসিএসে চাকরি হয়নি 71 জন সংখ্যালঘুর। উল্লেখ্য, 43তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসনের মন্ত্রীত্বের তরফ থেকে গত 15 অক্টোবর একটি গেজেট প্রকাশ করা হয়েছিল। তবে 30 ডিসেম্বর সেই গেজেট বাতিল করে নয়া একটি গেজেট প্রকাশ করে সরকার। তাতে দেখা যায় আগের গেজেটে নাম থাকা 168 জনের নাম কাটা পড়েছে। নয়া গেজেটে বলা হয়, বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত 1896 জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এইসব প্রার্থী 15 জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে। এদিকে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ, 30 ডিসেম্বর গেজেটে বাদ পড়া 168 জনের মধ্যে 71 জনই সংখ্যালঘু। এই আবহে তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই গেজেটের মাধ্যমে স্পষ্টভাবেই ধর্মীয় বিভেদ প্রতিফলিত হচ্ছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এই আবহে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে তাদের আবেদন অবিলম্বে বাংলাদেশ সিভিল সার্ভিস সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করে নতুন একটি গেজেট প্রকাশ করা হোক এবং তাতে ধর্মীয় সংখ্যালঘু প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হোক, এই ধরনের দাবি করা হয়েছে। এদিকে সরকারি কর্ম কমিশনের সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় গেজেটে কেন তাদের নাম বাদ পড়ল তা জানতে জনপ্রশাসন মন্ত্রকে গিয়েছিলেন 168 জন। এছাড়া এর আগেও গেজেট থেকে বাদ পড়েছিলেন 99 জন। সব মিলিয়ে 266 জনই সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছেন। তবে তাদের অভিযোগ, সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট জবাব দেওয়া হয়নি এই বিষয়ে। জানা গিয়েছে, 43তম বিসিএস থেকে 2163 জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত 2022 সালের 26 ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। এর প্রায় 10 মাস পরে অক্টোবরে গেজেট প্রকাশিত হয়েছিল। তাতে বাদ পড়েছিলেন বিভিন্ন ক্যাডারে সুপারিশ পাওয়া 99 জন। আর অক্টোবরে গেজেট বাতিল, ডিসেম্বরে আরও গেজেট প্রকাশ করা হয়, তাতে বাদ পড়বেন আরও 168 জন।
মোট 267 জন। সাম্প্রতিককালে বিসিএস গেজেট থেকে এত প্রার্থী বাদ পড়েননি। তথ্য বলেছে এর আগে 41তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়েছিলেন 67 জন, 40তম বিসিএস থেকে 34 জন, 37তম বিসিএস থেকে 61 জন, 38তম বিসিএস থেকে 75 জন ও 36তম বিসিএস থেকে 38 জন। আর এবার সংখ্যা সব মিলিয়ে 267 জন। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সরকারি চাকরি নিয়ে বিভিন্ন রকমের যে অভিযোগ আছে সেই বিষয়ে সরকার কথা বলছে যে এটা কোনো সংখ্যালঘুদের সাথে কোনো ইয়ে নেই, এটা যোগ্যতার ভিত্তিতে এটা হয়েছে। যার যেতটুকু যোগ্যতা সে নিয়ে সে ওইভাবে এগিয়ে যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের আমাদের যে বর্ডার, আমাদের যে সীমান্ত, ভারতের যে সৈনিক যারা আছে, যারা ভারতকে সিকিউরিটি দিতেছে, পাহারা দিতেছে, তারা হইছে বিএসএফ, আর আমাদের বাংলাদেশে হইছে বিজেপি। এই দুই গ্রুপের মধ্যে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ একটা কঠিন একটা অবস্থানে তারা আছে। তো আগে মোটামুটি বাংলাদেশের যে বিজেপি যে আছে, বিজেপি এরা কিন্তু বিএসএফের সাথে নর্মালি বা আচরণ একটু তারা নর্মালি ছিল। অতীতে যে সরকার ছিল, শেখ হাসিনা সরকার নতজানু যেভাবে ভারতের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছিল, ঠিক বিজেপি একই অবস্থা। বিজেপিকে কারণ সরকারই নতজানু হয়ে গেছে, আর বিজেপি এরা কী করবে, এরা তো কিছু করে না। এরা তো হচ্ছে সরকারের দাসত্ব বা এদের যে আদেশ নির্দেশ এগুলা মানার জন্যই তারা সবসময় প্রস্তুত থাকে। সরকার যেটাই নির্দেশনা দেয় সেটাই পালন করার চেষ্টা করে। তো যাই হোক, আপনারা জানেন বর্তমান ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন আর বুক পেতে দেওয়ার সময় নেই, এখন পিঠ দেওয়ার সময়। তো এখন সাথে সাথে যে কোনো ব্যাপারে প্রতিশোধ বা সাথে সাথে অ্যাকশন নেওয়ার সময় এসে গেছে বা নিতেছে। আমরা প্রতিটা সবসময় আমরা এটা দেখে থাকি। তো যাই হোক, বিজেপির তীব্র বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ। আপনারা জানেন বিএসএফ কাঁটাতার দেওয়ার জন্য চেষ্টা করছিল, ওইটা বন্ধ করছে বিজেপি। তো লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করতে গেলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। পরে তীব্র বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। বুধবার 1 জানুয়ারি সন্ধ্যায় রংপুরে এক বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা যায়, উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করার চেষ্টা করলে বিজিবি বাধা প্রদান করে। ফলে বিজিবির বাধায় বিএসএফের কাঁটাতারের বেড়া লাইট পোস্ট নির্মাণ বন্ধ রাখে। তো দর্শক, বিজিপি জানা যায় মঙ্গলবার 31 ডিসেম্বর দুপুর 2টায় বিএসএফের 6 ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তার দহগ্রাম সীমান্তের ডিএমপি 8/51 থেকে প্রায় 60 গজ ভারতের ভিতরে অবৈধভাবে কাঁটাতার বেড়া নির্মাণ এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন শুরু করে। খবর পেয়ে বিজিপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের অবৈধভাবে তারকাটার বেড়া এবং লাইট পোস্ট নির্মাণে বাধা প্রদান করে। কিন্তু বিজিপির বাধায়ও বিএসএফ জোরপূর্বক কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিপির টহল দল তীব্র প্রতিবাদ জানায়। এক পর্যায়ে বিজিবির বাধায় বিএসএফের কাজ বন্ধ করতে সীমান্তের 150 গজ ভারতের ভিতরে পিছু হটতে বাধ্য হয়। সাব্বাস বাংলাদেশের বিজিপি, এই না হচ্ছে বাপের বেড়া ছাদ্দাম। এই ব্যাপারে পানবাড়ি বিজিপির কমান্ডারের বিএসএফের কাছে এই অবৈধ তারকাটার বেড়া ও লাইট পোস্ট নির্মাণের মৌখিকভাবে প্রতিবাদ জানায়। বীরের সন্তারা, বাঘের বাচ্চা। সীমান্তের বিজিবি সর্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডারের পর্যায়ে বিএসএফের নিকট প্রতিবাদ লিপি পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে রংপুর 51 বিজিপি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন পিএসসি বলেন, বিএসএফ কোনো প্রকার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করলে বিজিপি তার উপযুক্ত জবাব দেবে। এটা বিজিপির ডিজি পর্যায়ের নির্দেশ। এই বিষয়ে বিএসএফের যে কোনো অপতৎপরতা রুখে দিতে নির্দেশ দেওয়া হয়েছে দহগ্রাম বিজিবিকে। ঠিক আছে, এটাই তো আমরা চাই, এটাই তো আমরা দেশের মানুষ, এটাই আমরা চাই। আমরা আর দাসত্ব, আমরা আর নতজানু এগুলো আমরা আর দেখতে চাই না। দেশের মানুষ তো এইটাই চাই। সাব্বাস বাংলাদেশের বিজিবি, আপনাদেরকে সেলুট।